السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم مسلمات. অধ্যক্ষ আব্দুস সাত্তার আল আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, উপস্থিত প্রিয় তলবে ইলম ভাই ও বোনেরা, সকলকে জানাই আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। বক্তৃতার শুরুতেই জানাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি আরম্ভপূর্ণ জিনিস মজলিসে বসার তৌফিক দান করেছেন। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। কত লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবের প্রতি, যে মহামানব ও মানবিক নির্যাতন সহ্য করার মাধ্যমে আজ আমরা পেয়েছি এই দিন। তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের ইসলামিক চর্চা আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য দাঁড়িয়েছি তা হলো আদর্শ সমাজ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমি আপনাদের সামনে এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটের দিনে হেফাজতের জন্য, আদর্শ সমাজ গঠন করার জন্য মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা দিবালোকে ন্যায় স্পষ্ট। কারণ যখন বাতিল পন্থীরা খ্রিস্টানরা মুসলমানদের দিন ধর্ম তার মাধ্যমকে ধ্বংস করার পায়তারা করছে, শিক্ষার নামে কুশিক্ষা যখন সমাজে রঞ্জে রঞ্জে ছড়িয়ে পড়ছে, এমন এক সময় শত বছরের ঐতিহ্য মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার সময়ের দাবিদার। প্রিয় উপস্থিতি, আমরা প্রথমে জেনে নেব মাদ্রাসা শিক্ষা আমাদের কি উপহার দিয়েছে। সম্মানিত শুধু মাদ্রাসা শিক্ষা জাতিকে চরিত্রবান এবং আদর্শ নাগরিকের সবক শিক্ষা দেয়। মাদ্রাসা শিক্ষা আমাদেরকে সত্য কথা বলতে, সত্য পথে চলতে শেখায়। মাদ্রাসা শিক্ষা আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়। মুখ কথা, মাদ্রাসা শিক্ষা নীতি নৈতিকতার উত্তম আদর্শ শিক্ষা দিয়ে একজন মানুষকে সত্যিকারের মানুষ এবং একটি সমাজকে আদর্শ সমাজে পরিণত করে। পশুত্বের কাতার থেকে টেনে এনে মনুষ্যত্বের উচ্চ সামনে সমাসীন করে। মুহতারাম হাজিরিন, জেনে রাখা দরকার একটি আদর্শ শক্তি গঠন করতে প্রয়োজন হয় আদর্শ নাগরিক ও স্বাধীন ভূখণ্ডের পর সব থেকে বেশি প্রয়োজন হয় আদর্শ নাগরিক এবং অর্থনৈতিক সুষ্ঠু বিকাশ। আর সমাজে আদর্শ নাগরিক তৈরি করতে প্রয়োজন হয় আদর্শ শিক্ষা এবং পরিমার্জিত জীবনের প্রশিক্ষণ। আর এই মাদ্রাসা এগুলো হলো আদর্শ শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র। এই অবস্থিতি পিছনের দীর্ঘ ইতিহাসের সাথে আজ পর্যন্ত কেউ কোনোদিন প্রমাণ করতে পারে নাই এই মাদ্রাসা থেকে দুর্নীতি বা চাঁদাবাজি বেরোচ্ছে, এই মাদ্রাসা থেকে সুৎখোর ও ঘুষখোর বেরোচ্ছে, এই মাদ্রাসা থেকে লম্পট আর চরিত্রহীন ব্যক্তি বেরোচ্ছে। মুহতারাম হাজিরিন, মাদ্রাসাগুলোতে ঐশী শিক্ষার আলোকে আদর্শ মানুষ আর আদর্শ সমাজ গঠন করার প্রশিক্ষণ দেওয়া হয়। আর আমরা জানি এই মাদ্রাসা শিক্ষার সূচনা হয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্বর্ণময় জামানায়। অতঃপর উম্মতের সংকটময় মুহূর্তে আলোর দীপ্তল মশাল নিয়ে এগিয়ে আসেন কাসেম নানুবতী রহমাতুল্লাহ এবং প্রতিষ্ঠা করেন দারুল উলুম দেওবন্দির মতো কওমি মাদ্রাসা, যা শিক্ষার্থীরা শিক্ষা তাহজিব তামাদ্দুন শিখে সর্বদা সত্যের প্রতি পরিচালিত হয় এবং সাথে সাথে সর্বদা উম্মতের খেদমতে নিয়োজিত থাকেন। মুহতারাম হাজিরিন, আমরা জানি আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। এই সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে সূরা আলে ইমরান আয়াত নম্বর 19 আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলামের যাবতীয় বিষয় বস্তু শিক্ষা দেওয়ার এক অন্যান্য এবং অধিক শিক্ষা প্রতিষ্ঠান নাম হলো আব্দুস সাত্তার আল আরাবিয়া মাদ্রাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমাতিন, প্রত্যেক নরনারীর জন্য দ্বীন ইসলাম শিক্ষা করা ফরজ। আর ইসলামের দ্বীন শিক্ষা দেওয়ার এক অবিস্মরণীয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো আব্দুস সাত্তার আল আরাবিয়া মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, আব্দুস সাত্তার আল আরাবিয়া মাদ্রাসা শুধু একটি নামই নয়, বরং একটি ইতিহাস, একটি বিপ্লব, একটি চেতনা, একটি মা যে তার সন্তানের বুকে ধারণ করে দেয় এমন একটি কোরআন যা শ্রেষ্ঠদের সামনে সবকিছু হয়ে যায় বিলীন, যে তার সন্তানের হাতে তুলে দেয় এমন একটি কলম যার কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র, যে তার সন্তানের মুখে ফুটিয়ে তোলে এমন অবসীম অগ্নিচর কণ্ঠ যার দ্বারা করা যায় হক এবং বাতিলের মধ্যে পার্থক্য। মুহতারাম হাজিরিন, আজ দরবার কণ্ঠ হৃদয় নিয়ে বলতে হয়, দুঃখজনক হলেও সত্য কিছু কিছু নাস্তিক, মুরতাদ আর বেঈমানের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে চায়। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা বাঘ দেখেছেন, তাকে হুঙ্কার দেখেন নাই। আপনারা ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই। আপনারা নদী দেখেছেন, নদীর গভীরতা দেখেন নাই। আপনারা আকাশ দেখেছেন, আকাশের বিশালতা দেখেন নাই। আপনারা পাহাড় দেখেছেন, কিন্তু পাহাড়ের ওজন কখনো মাপেন নাই। আপনারা মুসলমান দেখেছেন, মুসলমানের ইমান শক্তি কখনো দেখেন নাই। একবার যদি মুসলমানের ইমান শক্তি বহির প্রকাশ ঘটে তাহলে পালিয়ে রেহাই পাবেন না, পালিয়ে রেহাই পাবেন না, পালিয়ে রেহাই পাবেন না। তাই আসলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায় আদর্শ সমাজ গঠন করার লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার দুর্গ কায়েম করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।